رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس الإنسان إلا ما سعى الآخرة আজকের এই মোবাইল তোমার আসার আসর আমার পরম শ্রদ্ধেয় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমবেত আছেন আমার সহকর্মী সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ, একই সাথে হয়তো কোনো অভিভাবক বা কমিটির লোকও থাকতে পারে। সামনে উপবিষ্ট ইবতেদায়ী থেকে কামিল স্তর পর্যন্ত সমবেত সকল স্তরের ছাত্র ছাত্রীবৃন্দ, সর্বপ্রথম আমি সালাম জ্ঞাপন করব অত্যন্ত দরদ ভরা মন নিয়ে সালামের রিপ্লাইও কামনা করব। এজন্য আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করব সেই মহান রব্বার যাকে, যিনি অত্যন্ত একটা প্রতিকূল পরিবেশে আবার কালকে রহমতের বৃষ্টির মধ্য দিয়ে একটা অনুকূল পরিবেশ আমাদের তৈরি করে দিলেন। এই জন্য শান্তিপূর্ণ একটা মনজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার তৌফিক দিলেন। আমি সেই মহান রব্বার ইজ্জাতের শুকরিয়া স্বরূপ আমি সহ সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমরা জ্ঞাপন করব মানবতার ফেরিওয়ালা, মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এজন্য আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 11টা থেকে 11:30 থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত অনেক কথা এখানে আলোচনা হয়েছে। দোয়ার ব্যাপারে এবং আনুষঙ্গিক অনেক ব্যাপারে এখানে অনেক আলোচনা হয়েছে। নামাজের সময় অত্যাসন্ন, এজন্য আমি আমার বক্তব্য সামান্য বাড়ানোর চেষ্টা করব না। আমি আমার পূর্বের স্বভাব সুলভ যে আমার অভ্যাস, সেই অভ্যাস অনুযায়ী অত্যন্ত স্বল্প সময়ে ম্যাগনেটপূর্ণ কটি কথা উপস্থাপন করে এবং দোয়া কামনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য ফুটায় নেব ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন সকল শিক্ষক এবং ছাত্রদের উপস্থিত থাকা, একই সাথে দিনপত নীরবতা অবলম্বন করা, একদম চুপ থাকা দরকার। প্রথম নম্বর কথা হলো এই, কোরআনে আল্লাহ তাবারক তাআলা বলেছেন লাইসাল ইনসানা ইল্লা মা সাআ, মানুষের জন্য কোনো অর্জনই নাই, কিছুই নাই, আছে শুধু তাদের চেষ্টা। মানে চেষ্টা দিয়ে মানুষ সব অর্জন করতে পারে। যে কোনো কাজ মানুষ চেষ্টার মধ্য দিয়ে করবে, নিয়তের মধ্য দিয়ে করবে। কাজেই তোমরা যদি এই পরীক্ষায় সফলতা পেতে চাও, তাহলে তোমাদের চেষ্টা থাকতে হবে, কঠোর পরিশ্রম থাকতে হবে। আর এর ফলটাই হলো সামারুল ইস্তেহাদ লাযীদাতুন, চেষ্টার ফল হলো
অত্যন্ত সুমিষ্ট, এত মিষ্টি যে তা বর্ণনা করে শেষ করা যাবে না। যারা গোল্ডেন প্লাস পায় ওই নিজে জানে না কখন যে ওই নাচা ধাপ্পা শুরু করিবে, আনন্দের খেলা এত মিঠা। এই জন্য আমি যারা পরীক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যতটুকু সময় আছে এই সময়টুকু লেখাপড়ার ভালো রেজাল্ট অর্জনের জন্য তোমরা সর্বাত্মক প্রচেষ্টা চালায় যাবে, এটা আমার 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে পরীক্ষার সেন্টারে গিয়ে হাসিনার কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নেই, খালেদার কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই, আমাদের প্রিন্সিপালের কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই সাহায্য চাওয়ার যে পদ্ধতিগুলো আছে, কোশ্চেনটা পাওয়ার বা খাতা পাওয়ার সাথে সাথে ওই পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করো। রাব্বি ইশরাহ থেকে শুরু করে রাব্বি জিদনি ইলমান নাফিআন ওয়ারযুকনি হালালান তাইয়িবান ইত্যাদি আরো যদি বিশেষণ লাগাতে পারেন ওরা লাগান। আমি আশা রাখি এই পদ্ধতি অবলম্বন করার কারণে তোমাদের পক্ষের মধ্যে যে জড়তা হয়তো আল্লাহ তাবারক তাআলা ওপেন করে দিয়ে পরীক্ষায় তোমাদেরকে যে জিনিসটা খেয়ালে জিনিসটা আবার স্মরণ করায়ও দিতে পারে। এজন্য আমরা এ ব্যাপারে কি থাকবো, সতর্ক থাকবো। প্রশ্ন পাওয়ার পরে স্থিরভাবে বুঝবা, তারপরে যেটা সহজ সেইটার থেকে উত্তর দেওয়া শুরু করবা। আশা রাখি আল্লাহ তাবারক তাআলা তোমাদের উপর তার রহমত ইলকা করবেন। আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য এতটুকু আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ যেটি কথা সেটা হচ্ছে এই যে তোমরা অনেকে শুনেছো আমি এবার পবিত্র হজ ব্রত পালন করার জন্য নিয়ত করেছি। এটাও কিন্তু আমার একটা চেষ্টার ফসল। আমি যদি নিয়ত না করতাম, চেষ্টা না করতাম, তাহলে এটা হতো না। হজের ব্যাপারে আমার সুস্পষ্ট যদি কথা সেটা হচ্ছে এই যে হজ ওয়ানলি ফর একটা ইবাদত, টাস্ক নট ডিফিনেশন। এটা কোনো পরিচয় নয় এবং এটা কোনো পেশা নয়। আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করি, এটা আমার পেশা। এখান থেকে ইনকাম হয়, এটা দিয়ে আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন তারা পরিচালিত হয়, এই জন্য এটা আমার পেশা। কিন্তু নামাজ রোজা হজ যাকাত কলেমা এটা পেশা নয়, এটা হলো ইবাদত। এটা শুধুমাত্র ইবাদত। আর এই ইবাদত করার পরে মানুষের কাছে প্রদর্শনী করা, মানুষকে বলে বেড়া, এটা কিন্তু ইসলাম সম্মত আকীদা নয়। এই কারণে আমি আমার হজের ব্যাপারে আমার নিজের ভাইকেও এখন পর্যন্ত বলিনি, আমার পাড়া প্রতিবেশীর কোনো একটা লোককেও এখন পর্যন্ত একজন করে ডাইরেক্ট কাউকে আমি বলি নাই, আমার আত্মীয় স্বজন কাউকে এখন পর্যন্ত আমি করি নাই, ডাইরেক্ট করি নাই। আমি হজের টাকা দিছি, আমার যারা সাবঅর্ডিনেট আছে শুধুমাত্র আনিসুর ছাড়া ডাইরেক্ট আমি তাকে ব্যক্তিগতভাবে হজের ব্যাপারে বলি না। কারণ আমি চাই না এটা একটা প্রদর্শনীমূলক কর্মে রূপান্তরিত হোক, ইবাদতের বিপক্ষে চলে যাক। এজন্য সবারই খুশি থাকা দরকার। আমি ম্যাগনেট কথা বলেই আমার বক্তব্য শেষ করবে। এটাও মনে করেন শিক্ষার সাবজেক্টের মধ্যে ছাত্রদের জন্য যেমন উপকার করবে, শিক্ষকদের মধ্যে তেমন উপকার করবে। তবে হ্যাঁ, তোমরা যেমন আজকে তো অনুষ্ঠান করেছো, এইরকম জায়গায় এসে শেষ সময় এসে আমি তোমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছি। এতে যে কথা বলা দরকার এতটুকুই বলছি। মসজিদে উঠে মুসল্লিদের কাছে যেটা বলা দরকার সেইটা বলেছি, কিন্তু এককভাবে এবং বন্ধু বান্ধবদেরকে না, যা আমার ক্লোজ ফ্রেন্ড তাকেও আমি এখন পর্যন্ত রিং করি না। তারা ভিন্নভাবে শুনে ওরাই আবার রিং করি আমাকে বলছেন, তুই কি এবার হজে যাচ্ছিস? হ্যাঁ, নিয়াত করছি, তোরা একটু দোয়া রাখিস। এখন কথা হলে আমার মানসিকতাটা এইটা কেন জন্ম নিল? একজন সালামের জবাব, আজানের জবাব দিল। আমার মানসিকতাটা কেন জন্ম নিল? এটা একমাত্র কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ওটা আমাকে যেন তাড়িত করে পিটাইয়া দিবা। সেই হাদিসটা হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন জবাব দেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি অধিকতর আশঙ্কা প্রকাশ করি বা করছি
আমার তিরোধানের পরে তোমাদের মধ্যে শিরকে আসগারে, শিরকুল আসগার মানে ছোট শিরকের প্রচলন সমাজে প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন স্তরে এই ছোট শিরকের প্রচলন কি হবে? সমাজে প্রতিষ্ঠিত হবে। সাহাবায়ে কেরামরা বলল যে মা শিরকুল আসগার, আল্লাহ রাসূল ছোট শিরকটা কি? আল্লাহ নবী বলেন ছোট শিরক হচ্ছে দুইটা। একটা হলো রিয়া, মানুষকে দেখানো কাজ, আর 2 নম্বর হলো সুমা, মানুষের কানে পৌঁছানো দেওয়া, মানুষকে শোনা। নিজে কাজ করে মানুষকে দেখায়, প্রদর্শনী করে, গৌরব বোধ করে, আবার মানুষকে শোনায় গৌরব বোধ করে। এই গৌরব এইটাই হলো এই শোনাটা, আর এই যে প্রদর্শন করাটা, এই প্রদর্শনী আর শোনার যে গৌরব, এই গৌরবটাই হচ্ছে অহংকার। এভাবেই মানুষ কি করবে? আমার পরে অহংকারী হবে। এই আশঙ্কাটা আমি অত্যন্ত প্রকটভাবে আমি করছি। তাহলে যে কাজ হজ আমার ইবাদত, এটার থেকে আমি আয় করে হজ করার পরে এটার থেকে আমার আয় হবে না, আমার এই পারিশ্রমিক দিয়ে সমাজ, আমার পরিবার পরিজন চলবে না। আল্লাহর নৈকট্য লাভের জন্য করেছি। এই কারণেই আমি এই পাবলিসিটি কিন্তু করি নাই, রিয়া প্রদর্শন করি নাই। কারণ মানুষ তখন কইবে এই হাজি, এই হাজি, এই হাজি, আর তখন আর বলবে না আমি হজ করছি। এইভাবেই অহংকার ফুটে উঠবে, আর ডক্টর ইবলিস ওই দিক থেকে হাসবে আর সেলিব্রেট করবে, হ্যাঁ এইবার একটা মজুদ মতন অনুসারী পাইছো। এই ভয়ে আমি কিন্তু বলি নাই। কিন্তু তোমরা কিন্তু একটা পরিবেশ তৈরি করছো, আর তোমাদের সাথে যত আমার একটা রিলেশন আছে, শিক্ষকদের সাথে রিলেশন আছে, বুঝতে বলতে কথায় বার্তা লেনদেনে অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়ে যেতে পারে। এই কথা কাটাকাটিটার ব্যাপারে আমি নিজেও এই জন্যই সতর্ক। আমি জানি না যে আমার মৃত্যু এই দাঁড়ানো অবস্থায় হবে, না শোয়ানো অবস্থায় হবে, না পাখার মাদ্রাসায় হবে, না বাড়িতে হবে, না সৌদিয়ায় হবে, আমি তা জানি। তাতেই আমাকে নিজেকে স্বচ্ছতা ধরে রাখার জন্য, আজ আমাদের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করাটাই হলো স্বাভাবিক। এই কারণে আমার কাছ থেকে যদি আপনারা কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, শিক্ষক হোক আর ছাত্র হোক, আপনারা ওগুলো নিজ গুণে ক্ষমা করে দেবেন, অন্তরে কোনো রাখবেন না, এবং আমার জন্য দোয়া করবেন। আমি যে পবিত্র হজব্রত পালন করার জন্য যাচ্ছি, যেন আরকান হাকামগুলো সঠিকভাবে পালন করতে পারি। সেই সাথে আমি যেন আমাদের এই সাবলীনদের কথা, আর তোমাদের ছাত্রছাত্রীদের কথা, এলাকাবাসীর কথা, বন্ধুবান্ধবদের কথা যেন ভুলে না যাই মক্কায় গিয়ে। এ কথা যেন আমার খেয়াল থাকে, আর তোমাদের জন্য যেন আমি আল্লাহর দরবারে কল্যাণের দরখাস্ত পেশ করতে পারি। এই দোয়াটাও তোমরা আল্লাহর দরবারে করবে। পরিশেষে আজ তোমাদের সকলের পরীক্ষায় চরম সফলতা কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে, এবং শিক্ষক মণ্ডলী এবং কর্মচারী মণ্ডলী সবার আর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনার মধ্য দিয়ে সবার কল্যাণ ও আমার কল্যাণ কামনা করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।